আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এটা রান্না করতে আমি যে যে উপকরণ ব্যবহার করব সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছু ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। ঝাল খেতে পছন্দ করলে বাড়িয়ে নেবেন, আর পছন্দ না করলে আরও কমিয়ে নেবেন। আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব খুবই অল্প পরিমাণ। হলুদ পরিমাণ মতো। এখানে আমি 3টে মশলা নিয়েছি, জিরা, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা খুবই অল্প করে। স্বাদ মতো লবণ, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে নিয়েছি কিছু পাঁচফোড়ন। বেগুন, কচুরমুখী এবং ইলিশ মাছ। প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, লবণ। মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি, চলুন রান্নায় চলে যাই। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমেই আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। বাদামি করার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে যায় ততক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। পেঁয়াজের সাথে এটাকেও খুব ভালো করে ভেজে নিব, আদা রসুনের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সবকিছু ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপরে মশলা ছাড়িয়ে সব তেল ভেসে এসেছে। এখন আমি ম্যারিনেট করা মাছটা এর মধ্যে আমি 6 মিনিট ভেজে নিব, 1 পিঠ 3 মিনিট করে। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। 3 মিনিট পরে আমি আবার মাছগুলো উল্টিয়ে নিব। টোটাল 6 মিনিট মাছগুলো আমি ভেজে নেব। ফিরে আসছি 6 মিনিট পর। মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে রাখছি। মাছগুলো আমি তুলে নিয়েছি। মাছগুলো থেকে অনেক তেল বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কচুরমুখী দিয়ে একটু কষিয়ে নিব। এগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেগুন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আরেকটু কষিয়ে নেব। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে, কারণ বেগুন থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে এবং সেটা দিয়ে আমি এটা একটু কষিয়ে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পরে। এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই
এখন আমি ফাইনাল রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে এতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখন এটা আমি ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 10 মিনিটের মতো, যতক্ষণ এটা থেকে ঝোল এবং শুকিয়ে যাবে এবং সেখানে আমি রান্নাটা শেষ করব। আর মাঝখানে আমি একবার লবণ চেক করে নিব, দরকার হলে দিয়ে দিব। তাহলে ফিরে আসছি রান্না শেষ করে 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখে নিই তরকারি কি অবস্থা। বেগুন সেদ্ধ হয়ে গেছে এবং মুখি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে এতটুকু ঝোল রাখবো। তাইলে আমি এখানেই রান্নাটা শেষ করলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।